হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার মুরগির বাচ্চাগুলোর কি সমস্যা হয়েছে আর এগুলোর জন্য আমি কি ওষুধ আনছি। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। প্রতিদিনের মতো আমি আজকেও সকালে মুরগিগুলোকে ছাদে তুলছিলাম। ছোট বাচ্চা যেগুলো আছে ওগুলোকে আমি ছাদে উঠাই দিই সকালে রোদের জন্য। তখন দেখলাম আমার কয়েকটা বাচ্চার মুখে কীরকম গুটি বসন্ত হয়ে গেছে। তো এইটার জন্য বাচ্চাগুলা ঠিকমতো খাবার খাইতে পারতেছিল না, মানে ওরা একটু অসুস্থ অসুস্থ বোধ করছিল। তো আমি এটার জন্য সরাসরি চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে আমি ওগুলোর জন্য কিছু পটাশ নিয়ে আসছিলাম। আর এই পটাশগুলো আমি কিভাবে লাগাইলাম ওগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সবাই আমার ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন। যাদের মুরগির পরিমাণ বেশি তারা একটু বেশি নেবেন, আর যাদের মুরগির পরিমাণ কম তারা একটু কম নেবেন। তারপরে এগুলাতে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া লাগবে। আপনারা কিন্তু সরাসরি হাত ব্যবহার না করে কটন বাড দিয়েও দিতে পারেন। আর আমার কাছে এখন কটন বাড ছিল না, সেজন্য আমি আঙুল দিয়ে এগুলাকে মিক্স করে নিতেছি। আর আমি আঙুল দিয়ে এগুলাকে আবার লাগাই দিব মুরগির মুখে বা যে যে জায়গায় ফক্সগুলো হচ্ছে ওই জায়গায়। আর এগুলো কিন্তু ছোঁয়াছে। আপনার যেই বাচ্চাগুলোর এরকম ফক্স হবে ওই বাচ্চাগুলোকে আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন, এতে করে অন্যান্য বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর এই পটাশ দেওয়ার পরে কিন্তু মুরগির বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখবেন একদিনই। এরপরে একদিন দিবেন, তারপরের দিনে কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছে, একটু কমে গেছে। আর আমি বাচ্চাগুলোকে পটাশ লাগানোর পরে আবার এগুলাকে বাচ্চাদের নাফা সিরাপ আছে না, ওই নাফা সিরাপ থেকে 2 ফুটা করে আবার ওদেরকে খাওয়াই দেব। এতে করে ওদের এই গুটি বসন্তগুলো ফুটার কারণে হইলো ওদের ভিতরে একটু একটু জ্বর আসে। আর এই জ্বরটা থেকেই কিন্তু এগুলা বাইর হয়। আর ঠান্ডার দিন তো এগুলা হবে, মাস্ট বি হবে। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর যেহেতু ওষুধ সব রোগেরই ওষুধ আছে, সেহেতু ওইটার তো ওষুধ আছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এরকম টেনশন না করে এই পটাশগুলো দেওয়ার পরবর্তীতে এগুলোকে আবার 2 ফুটা করে নাপা সিরাপ খাইয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, দেখবেন পরের দিন বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে। তারপরে যদি দেখেন যে বসন্তের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে বা বেশি পরিমাণ আছে, ওইটা কিন্তু আবার পুনরায় আরেকদিন ওটাতে পটাশ লাগাই দিবেন। এতে করে দেখবেন আপনার বাচ্চা একটাও মারা যাবে না। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। আর যাদের যাদের আমার এই ভিডিওটা উপকারে আসবে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম।